হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার কিচেন মিষ্টুস কিচেন। আজকে একটা খুব উপকারী মাছের ঝোল দেখাবো আপনাদেরকে। ফলি মাছ, সেটা আবার সজনে ডাঁটা আলু দিয়ে। এই সময়কার একটা খুবই উপকারী তরকারি বলতে পারেন, আবার ওষুধও বলতে পারেন। কারণ জ্বর, হাম, পক্স সব কিছুই কিন্তু এই সিজনটাতে হচ্ছে। তো এই তরকারিটা খেলে কিন্তু অনেকটাই উপশম পাওয়ার যোগ্য থাকে। যেমন ফলি মাছটাকে ভালো করে ধুয়ে হলুদ, লবণ, একটু মরিচের গুঁড়া মাখিয়ে নেবেন, তারপর একটু ভেজে নেবেন। ভাজাটা অত বেশি সময় নিচ্ছি না, এই যে ভাজাটা হয়ে গেল। তারপর সজনে ডাঁটা আলুটাকে একটু হলুদ লবণ দিয়ে অল্প করে ভেজে নেবেন। নিয়ে ভাজা যখন হয়ে যাবে তখন তুলে ফেলে ওই কড়ার মধ্যে অল্প একটু তেল দিয়ে একটু জিরা দিয়ে দেবেন। জিরা ফোড়ন আর কি, যারা পেঁয়াজ দিতে চান পেঁয়াজ দিতে পারেন। আর আমি পেঁয়াজ দিচ্ছি না, পেঁয়াজ ছাড়া রান্না করছি। একটু জল ঢেলে দিলাম, কারণ মশলাগুলো পুড়ে যাবে। এই জন্য এই যে গুঁড়া মশলা, হলুদ দিলাম, মরিচ দিলাম, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, আদা বাটা, আর হচ্ছে আপনার লবণ। এটা দিয়ে ভালো করে আপনি মশলাটাকে কষিয়ে নেবেন। কেউ যদি শুকনা মরিচের গুঁড়া দিতে না চান তাহলে কাঁচা মরিচ দিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তবে এই পাতলা ঝোলটা কিন্তু এই সময়কার এই সব অসুখের জন্য খুবই উপকারী। খাওয়ার রুচি থাকে না বা যা কিছুই হোক না কেন, এই যে ভালো করে কষানোর পরে আমি জল দিয়ে দিলাম, ঝোলটা দিয়ে দিলাম আর কি, যে একটু ঝোল ঝোল রাখলে ভালো লাগবে। কারণ আলু আছে তো একটু ঝোল ভালো লাগবে। আর সজনে ডাঁটা তো মানে এত উপকার যা বলে বোঝানোর মতো না, যে পাতা থেকে শুরু করে সজনে ডাঁটা সব কিছুতেই খুবই উপকার। তো সজনে ডাঁটাগুলো যখন ওই ঝোলটা ফুটে উঠলো, আমি সব দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি। তো ঢেকে দেওয়ার পরে যখন ভালো করে ফুটে উঠবে তখন আর একটু নাড়াচাড়া দিয়ে, এই যে নাড়াচাড়া দিচ্ছি, গলাটা না খুব বসে গিয়েছে, যার কারণে কথাগুলো শুনতেও কেমন যেন লাগছে। ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। এবার ভাজা মাছগুলো একটু দিয়ে দেবেন। তো ভালো করে আস্তে করে মাছগুলো আমি একটু সরিয়ে সরিয়ে বিছিয়ে বিছিয়ে দিচ্ছি, কারণ বেশি নাড়াচাড়া করব না। ফলি মাছে এমনিতেই কাটা, তারপরে আবার যদি ভেঙে যায় তাহলে আরও ঝামেলা হয়ে যাবে। ছোট বাচ্চাদেরকে যদি আপনারা মাছ না খাওয়াতে পারেন, এই ঝোলটা দিয়েও কিন্তু ভাত খাওয়াতে পারেন, তাহলে কিন্তু অনেক উপকার হয়। কারণ বাচ্চারা তো আজকাল মাছ খেতেই চায় না। যাই হোক, তারপরে এরকম ফুটে উঠলে আপনারা দেখবেন মিডিয়াম জাল রাখবেন, যাতে বেশি ঝোলটা টেনে না যায়। তো এরকম ঝোলটা যখন একেবারে একটু হয়ে হয়ে আসবে তখন কয়েকটা কাঁচামরিচ আমি দিয়ে দেবো। এই যে দেখেন প্রায় কিন্তু হয়ে হয়ে আসছে, মাছগুলোও হয়ে গেছে, নরম হয়ে গেছে। তো আমি এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, ঝালটা তো আপনার উপরে নির্ভর করবে। তারপরে দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতা দিলে হয় কি, একটা শীত শীত গন্ধ আসে, ভালো লাগে। এই যে কুচানো ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে মোটামুটি আমার ঝোলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ধনেপাতা দিয়ে এবার কী করব, একটু নাড়াচাড়া দিয়ে, এবং কড়াইটা ধরে একটু নাড়াচাড়া দিতে পারেন, তাতেও কিন্তু হয়ে যায়। এই রেসিপিগুলো কিন্তু আমার মিষ্টুস কিচেনে ফলি মাছের রেসিপি আছে। তারপরেও কিন্তু আমি আবার এই যে সজনে ডাঁটা দিয়ে একটু দেখিয়ে দিলাম, যাতে আপনারা একটু রান্না করতে পারেন। তো হয়ে গেল মাছ, এই যে নামিয়ে নিলাম। দেখেন খেতে কিন্তু খুব দারুণ লাগে। আপনার